তারা আগে আমলিক করতো, এখন তারা বিএনপির সাথে যোগ দিয়ে এই কাজটা করছে আমাদের পরে। আমার কাটা ধান তারা বেঁধে নিয়ে চলে গেল। আমি বলেছি আমার ধান নিয়ে গেলে আমি প্রশাসনের কাছে বিচার দেবো। কয় তুমি প্রশাসনের কাছে যদি বিচার দাও তোমাকে ঠ্যাং কেটে তোমাকে তেমাতনায় টাঙানো হবে। আমার এই কথা তারা হুমকি দেয় কিছু বিএনপির লোকজন। আমাদের বাসায় ওরা হুমকি দিতে এসেছে যে তোমাদের হাজবেন্ডদের বাজারঘাটে উঠতে নিষেধ করো, আর এইসব ভুঁই যেন 30 সীমানায় না যায়, যদি যায় তো হাত পা কেটে ভেঙে দেবো। আমরা সবসময় দা কাশি কাপড়ের কাপড় নিয়ে বেড়াচ্ছি, মারামারি করার জন্য আমরা সবসময় প্রস্তুত। তোমাদের গায়ে আমরা হাত দেবো না, তোমরা আমাদের গায়ে হাত দাও, তোমরা আমাদের গায়ে হাত দাও। তাদের একটা পারিবারিক বিষয় একটা ঝামেলা হয়েছে তাদের ভাই বোনীদের ভিতরে। কিন্তু এই জমি আমরা 25 বছর বর্গা করে খাই, কিন্তু আমরা ধান রোপণ করেছি, আমরা মানুষ করেছি, পানি সাত দিয়ে আমরা সবকিছু করেছি, ভিডিও সবই আছে। কিন্তু তারা দুর্বৃত্তদের দিয়ে 20-25 জন রামদা টামদা নিয়ে এসে আমার কালকে ওসি সাহেব আমার নির্দেশ দেয় ধান কাটার। আমি ওসি সাহেবের নির্দেশে আমি ধান কাটার পরে তারা কয় যে আমাদের এসপি অর্ডার দিয়েছে আমাকে ধান কাটার। তারা আজকে এসে আমার কাটা ধান তারা বেঁধে নিয়ে চলে গেল। আমি বলেছি আমার ধান নিয়ে গেলে আমি প্রশাসনের কাছে বিচার দেবো। কয় তুমি প্রশাসনের কাছে যদি বিচার দাও তোমাকে ঠ্যাং কেটে তোমাকে তেমাতনায় টাঙানো হবে। আমার এই কথা তারা হুমকি দেয় কিছু বিএনপির লোকজন। তারা আগে আমলিক করতো, এখন তারা বিএনপির সাথে যোগ দিয়ে এই কাজটা করছে আমাদের পরে। আমরা চাষি মানুষ, আমরা ধান করেছি, আমাদের কি অন্যায় বলেন? আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমার এই ধানের ভালো বিচার চাই আমি। এখন ওরা বিচার ডাকছিল, বিচার এরা গিয়েছিল, সুষ্ঠু বিচার না করে গ্রামের লোকজন সবাই ওদের পক্ষ হয়ে এদের মার খেয়ে বাড়ি পাঠাই দিয়েছে। দিয়ে পরের দিন সকালবেলা আমাদের বাসায় ওরা হুমকি দিতে এসেছে যে তোমাদের হাজবেন্ডদের বাজারঘাটে উঠতে নিষেধ করো, আর এইসব ভুঁই যেন 30 সীমানায় না যায়, যদি যায় তো হাত পা কেটে ভেঙে দেবো। আমরা সবসময় দা কাশি কাপড়ের কাপড় নিয়ে বেড়াচ্ছি, মারামারি করার জন্য আমরা সবসময় প্রস্তুত। জমিদার কাহিনী এটা মনে করেন ব্যারিস্টারের দখলে ছিল, ব্যারিস্টারের আওতায় ছিল। ব্যারিস্টারের কাছ থেকে আমাদের নেওয়া এই জমিটা লিজ নেওয়ার পরে আমরা ফসল রোপণ করেছি। ফসল রোপণ করার পরে বড় হয়েছে ফসল। তারপরে ব্যারিস্টারের আর 2টা ভাই বোনরা ওর মা বাসায় এসে ওরা মানে গ্রামের লোকজন নিয়ে জোর জবরদস্তি করে আমাদের এই ফসল ওরা ওদের ওখানে নিয়ে গিয়েছে দা গাছি দিয়ে। আমরা চাই সুষ্ঠু বিচার। আমরা ফসল রোপণ করেছি, আমাদের ফসল আমাদের ইসে যাবে, আমাদের বাড়ি যাবে। দীর্ঘজীবী এইসব 20-25 বছর থেকে তার বাপ দাদাদের কাছ থেকে বর্গভাগে করে খাই। তা তাদের পারিবারিক গন্ডগোল, তাদের নিজেদের ভাই তা থাকতেই পারে। তা আমরা যে চাষি মানুষ বর্গভাগে করে খাইছি, তা যদি এই ধানটা তারা কেটে নিয়ে জোর করে নিয়ে যাচ্ছে, তা যাতে আমরা সবার কাছে প্রশাসনের কাছে যাতে ন্যায় বিচার পাই, যাতে আমরা ধানটা পাই। এখন ওদের বাড়ি দ্বন্দ্ব, এখন বলছে মামলা মকদ্দমা চলছে, কাগজের অনুযায়ী আমরা